السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 19 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসে যে অ্যারাবিক হাদিস পোর্শনটা রয়েছে তার মধ্যে কিতাবুল ঈমান আপনাদের সিলেবাসে রয়েছে। তো তার উপরে কিছু এমসিকিউ আমরা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর দ্বিতীয়ত কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর কেউ যদি আপনাদের মধ্যে সিইউটি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে যেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে যেগুলো তাদের অনেক কাজে দেবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকেই জয়েন হতে পারবেন, তোমরা পারবে জয়েন হতে। তো আরও একটা কথা যে আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছি, সেই পিডিএফটি পুরোটাই এমসিকিউ এর ওপর ভিত্তি করে মাল্টিপল চয়েস কোশ্চেন এর উপর ভিত্তি করে এমএসসি 19 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সাবজেক্টের উপর এটা পুরোটা এমসিকিউ আকারে তৈরি করেছি। তো এখানে কি কি রয়েছে, এখানে অ্যারাবিক প্রোজ রয়েছে, অ্যারাবিক প্রোজের ওপর এমসিকিউ পেয়ে যাবেন, অ্যারাবিক পোয়েট্রি মানে কবিতা এর উপরে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের উপরে, তাফসিরের উপরে, হাদিসের উপরে, অ্যাড্রেস খলিফা, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস এর উপরে রয়েছে, তারপর রেটরিক, প্রসোডি, ইলমুল বালাগা, ইলমুল আরুজ, আল ফিকের ওপর এমসিকিউ রয়েছে। তো এই পিডিএফটা কীভাবে নেবেন তার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আমাকে ফোন অথবা SMS করতে পারেন। কিভাবে পাবেন সেখানে আমি বলে দেবো। তো আমি নাম্বারটা লিখে দিচ্ছি 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আমি আরও একবার রিপিট করছি 6296682895, 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এবার আমরা আমাদের যে মূল টপিকে চলে আসি, কিছু কিছু এমসিকিউ আমরা এই পিডিএফ থেকে করে নিই। 244 নম্বর পেজ। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যে মিনাল হাদিস শরীফ কিতাবুল ঈমান থেকে, কিতাবুল ঈমান থেকে তৈরি করা হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মা মানা কালিমা ঈমান, ঈমান শব্দটির অর্থ কি? তো উত্তর হচ্ছে আর তাসদিক মানে হচ্ছে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস করা, কোনো কিছুকে সত্য বলে জানা, তাসদিক। সাদ্দাকা ইউসাদ্দিকু, তাসদিক বাবে তাফঈল থেকে, আমি বাবগুলো একটু একটু আলোচনা করে দিছি। বাবে তাফঈল থেকে এটা হচ্ছে আসলে সদ্দাকা, সদ্দাকা বাবে তাফঈল থেকে এসেছে। আর বলা হলো যে ঈমান এটা ফেল না মাজদার না কি, যদিও হাদিস এটা ফেল, এগুলো কমই জিজ্ঞাসা করা হবে, তবু আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো ঈমান এটা হচ্ছে মাজদার, ঠিক আছে, এটা হচ্ছে মাজদার, বাবে ইফআলের মাজদার। ঈমান ইফআল এ ওজনে এর মাজদার এসেছে। আমানা ইউমিনু, আকরামা ইউকরিমু বাবে ইফআল থেকে এসেছে, ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কামা আদাদা আরকানিল ঈমান, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, অথবা কামা আদাদান লি আরকানিল ঈমান, এই এবারটা এরভাবে আরবিকে লেখা যেত, কিন্তু আমি এভাবে লিখেছি কামা আদাদা আরকানিল ঈমান, অর্থাৎ ঈমানের আরকানের সংখ্যা কটা। তো আমরা সকলেই জানি যে ঈমানের আরকান হচ্ছে 6টা। সেই 6টা কি কি? একটা হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল ঈমান বিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আর একটা হচ্ছে আল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা। দুটো হলো, তাহলে কি আল ঈমানু বিল্লাহি, আল ঈমানু বিল মালাইকা, তারপর আল ঈমান বিল কুতুব আস-সামাবিয়্যা, আল কুতুব আস-সামাবিয়্যা, ওয়াইয়া সামাবিয়্যা মানে আসমানি কিতাবের উপর এই ঈমান আনা। আর তার কত নাম্বার? 4টে হলো, আর দুটো রয়েছে, একটা হচ্ছে আল ঈমান বিল আনবিয়া, বিল আনবিয়া ওর রসুল, ঠিক আছে, ওর রসুল 5টা হলো। আর সর্বশেষ হচ্ছে আচ্ছা এটা দিয়ে কটা হলো? আল ঈমানু বিল্লাহি বিল মালাইকা 2টো, বিল কুতুব আস-সামাবিয়্যা 3টে, বিল আনবিয়া ও রসুল 4টে হয়েছে, আর 2টো আছে। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আল ইয়াউমিল আখির, ঠিক আছে, আখির
শেষ দিনের ওপর অর্থাৎ কিয়ামতের দিবসের ওপর ঈমান আনা, এবং সর্বশেষ হচ্ছে আল ঈমানু বিল কাদাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঠিক আছে, আল কাদা বিল কদর, বিল কদর খাইরিহি শাররিহি, অর্থাৎ ভাগ্যের ওপর ঈমান আনা, সেটা ভাগ্য ভালো হোক খারাপ হোক, ভাগ্যের ভালো মন্দের ওপর ঈমান আনা। তো এই 6টা হচ্ছে ঈমানের আরকান। তো এখান থেকে আমি আর একটা প্রশ্ন ক্রিয়েট করতে পারি, হয়তো 5টা দিয়ে দিল ঈমানের আরকান, বা 3টে অপশন দিয়ে দিল যে ঈমানের আরকান, তারপর বলা হলো যে লাইসা লাইসা মিন আরকানিল ঈমান, আরকানিল ঈমান দেওয়া হলো। তো কোনটা ঈমানের আরকান না? তো 3টে যেহেতু ঈমানের আরকান অপশন ছিল, আর যেটা থাকবে না তো সেটা ওর মধ্যে মানে উত্তরটা সঠিক হবে। তাই যে এই 6টা যে ঈমানের যে আরকান রয়েছে, এই 6টা মনে রাখবেন। আল ঈমানু বিল্লাহি বিল মালাইকা বিল কুতুবাস সামাবিয়্যা বিল আনবিয়াই ওয়ার রাসূল বিল ইয়াউমিল আখির বিল কাদাই বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঠিক আছে, 6টা মনে রাখা দরকার। তারপর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব যে মা মানা আল কুফর, মা মানা আল কুফরি, কুফুর শব্দটির অর্থ কি? তো আরবিতে এই শব্দটির অর্থ হচ্ছে আল ইনকার, অর্থাৎ অস্বীকার করা। ঠিক আছে, কারণ যেহেতু আপনাদের আরবিকে প্রশ্ন আসবে তাই আরবিকে করা হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে মা মানাল ঈমান ফিল ইসতিলাহ, ইসতিলাহ অর্থাৎ পারিভাষিক অর্থে ঈমান কাকে বলা হয়? তো পারিভাষিক অর্থে ঈমান কাকে বলে আমরা সকলে জানি যে আত-তাসদীকু আত-তাম্মু বিল্লাহি তাআলা ওয়া মা জাআ আনহু, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং তার পক্ষ থেকে যা কিছু এসেছে সবগুলোর ওপর কি করা, মানে বিশ্বাস করা। এটা একটা পারিভাষিক অর্থ। আর একটা ঈমানের একটা রয়েছে, সংজ্ঞা রয়েছে, যেমন তাসদিক মানে বিশ্বাস স্থাপন করা, সেটা মনের থেকে হোক বা মুখে বলে হোক এবং কাজের দ্বারা প্রকাশ করার মাধ্যমে বিশ্বাস স্থাপন করা। এটা একটা ঈমানের একটা বলতে ইসতিলাহ অর্থ আমরা নিতে পারি। ওটা একটা রয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয় যে আমল বা কাজের যে ব্যাপারগুলো থাকে, কাজ যে থাকে সেটা সম্পূর্ণ নিয়তের উপর নির্ভর করে। হ্যাঁ, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং নিশ্চয় যে প্রতিটি মানুষের জন্য যা সে চাইবে সেটাই তার যে নিয়ত, এই ধরনের নিয়ত যে ইন্নামা লিকুল্লি ইমরিইন, যে প্রতিটি মানুষের জন্য মা নাওয়া, যা ওটাই ঘটে, মানে ওটাই যা সে নিয়ত করে। তো নাওয়া ইয়ানভি দরাবা ইয়াজরিবু থেকে, এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবু থেকে। ঠিক আছে, বাবে না দিয়ে দিল হয়তো নওয়া কোন বাব থেকে, দরাবা ইয়াজরিবু থেকে। এর অর্থ কি না, তো নিয়ত করা। আর আমাল এটা হচ্ছে জমা, আমাল জমা, আর নিয়াত নিয়াতুন জমা হচ্ছে নিয়াত। ঠিক আছে, তো সমস্ত কাজ নির্ভর করে নিয়তের ওপরে। তো মানহুয়ার রাবি ফিহাদ আল হাদিসি, এই হাদিসের রাবি কে? এই হাদিসের রাবি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, ইনি হচ্ছেন এই হাদিসের রাবি অর্থাৎ বর্ণনা করেছেন তিনি। তারপর 7 নম্বর প্রশ্ন ইদ তলা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াদু সিয়াবি শাদীদু সাওয়াদি শারি, শেরি না বরং শারি, শারুন মানে চুল। তো ইজ তলা আলাইনা রাজুলুন, হ্যাঁ, যখন একজন ব্যক্তি, যে ব্যক্তির সিফাত বর্ণনা করা হচ্ছে শাদীদু বায়াদি সিয়াব, তার চুলগুলো অনেক সাদা সাদা, শাদীদু সাওয়াদি শারি, শাদীদু বায়াদিন, হ্যাঁ, আর সিয়াব মানে হচ্ছে কাপড়, আমি চুল বলে ফেলেছি, চুল না বরং সিয়াব মানে কাপড়, তার কাপড়টা হচ্ছে খুব সাদা। শাদীদু সাওয়াদি শারি, তার যে চুলগুলো সেগুলো খুবই কালো। তো মান হুয়া রাজুল হুনা, তো এখানে এই ব্যক্তিটিকে, তো জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে সেই ব্যক্তিটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে বলা হচ্ছে যে মা হুয়াল ইহসান, মা হুয়াল ইহসান, ইহসান কি? ইহসান সে হাদিসের পরিভাষায় এখানে যে আনতা আবুদাল্লাহ, মানে কিতাবুল ঈমানের এই অংশে রয়েছে হাদিসটা, যে আনতা আবুদাল্লাহ, যে তুমি যে আল্লাহর ইবাদত করছো, কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করছো যেন মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। ফাইনলাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, যে নিশ্চয় তিনি তোমাকে দেখছে। এটাই হচ্ছে ইহসান। এটা হচ্ছে হাদিসের এই সে হাদিসের পার্সপেক্টিভ থেকে ইহসানের সংজ্ঞা। ঠিক আছে, এটাই হচ্ছে ইহসান। তারপর কাম দারাজাতান লিল ইহসানি হবে আসলে আরবিটা,
কাম দারাজাতাল ইহসান, এটাও ঠিক রয়েছে, কাম দারাজাতান লিল ইহসানি, ইহসান এর কয়টা দরজা রয়েছে, দরজা তার পজিশন, তো দারাজাতান দুটো দরজা রয়েছে, ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর পরবর্তী প্রশ্ন, এটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তী যেটা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মাল মাসউল আনহা বি আলাম মিনাস সাইল, অর্থাৎ মাসউল মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি নন, আনহা তার থেকে, বি আলাম মানে তার থেকে জানে না, মিনাস সাইল প্রশ্নকারী থেকে মাসউল ব্যক্তি অধিক জানে না। তো মান ক্বালা হাদা, এটা কে বলেছিল, এটা কে বলেছিল, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, কিন্তু এখানে মিস্টেক হয়ে গেছে। তো এটা আপনারা হাদিসের যে 10 নম্বর কিতাবুল ইমানের যে প্রশ্নটা রয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছিলেন যে মান মাসউলু আনহা বি আলাম মিনাস সাইল, সাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আল মাসউল দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসউল মানে এখানে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসিত ব্যক্তি যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন কে, না তো জিবরাইল আলাইহিস সালাম, কারণ জিবরাইল আলাইহিস সালাম সে দূর থেকে আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ এই ব্যাপারে কিয়ামত প্রসঙ্গে তিনি জিজ্ঞাসা করেছিলেন। সাইল দ্বারা উদ্দেশ্য জিবরাইল আলাইহিস সালাম, মাসউল দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী প্রশ্ন যে মাল মাসউলু আনহা বি আলাম মিনাস সাইল, তে সেম অর্থ সেম, অর্থাৎ মাল মাসউল মানে জিজ্ঞাসিত ব্যক্তি, আনহা তার থেকে বেশি জানে না, অর্থাৎ জিজ্ঞাসাকারী ব্যক্তি থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না, এটা বলতে চাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন। তো মান হুয়াল মাসউল ওয়াস সাইলু হুনা, তো এখানে সাইল এবং মাসউল দ্বারা কে উদ্দেশ্য, আর সাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ওয়াল মাসউল দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ফা ইন্নাহু জিবরিলুন আতাকুম ইউআল্লিমুকুম, আতাকুম ইউআল্লিমাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে নিশ্চয় তিনি, জিবরাইল আলাইহিস সালাম, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তিটাকে, রাসূল সাল্লাম বললেন যে তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম তোমাদের নিকট এসেছিলেন, ইউআল্লিমুকুম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দীনাকুম তোমাদের দিনকে, তোমাদের দিন শিক্ষার জন্য তিনি এসেছিলেন। মান ক্বালা হাদা ওয়া লিমান কিলা, এটা কে বলেছিল এবং মানে কাকে বলা হয়েছিল, তো এখানে বিশেষ করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লিউমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এটা বলেছিলেন। তারপর এখানে 13 নম্বর প্রশ্ন, বুনিয়াল ইসলাম আলা, যে ইসলামের যে বুনিয়াদ বা ভিত্তি কটা জিনিসের ওপর তৈরি, তো টোটাল হচ্ছে 5টা, খামসা, যেমন একটা হাদিসই রয়েছে, এই তো কিতাবুল ইমানের ওপরে রয়েছে, মানে ওটাই তো চলছে। তো বুনিয়াল ইসলাম ওয়ালা খামসা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আছে শাহাদা, এবং শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা। ইতাই যাকা, যাকাত প্রদান করা, ইতাই যাকা, ও সাওমি রমাদান একটা রয়েছে, রোজা পালন করা, হজ, তাহলে 3টে হয়ে গেল, আর ওদিকে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে 4টে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কি করা, গ্রহণ করা, ঠিক আছে। তো এই টোটাল 5টা হচ্ছে ইমানের মানে ইসলামের যে মূল স্তম্ভ, মানে এই যে ইসলামকে তৈরি হয়েছে এই 5টি স্তম্ভের উপরে। হ্যাঁ, এখানে টোটাল তাহলে 5টা, আরও একবার রিপিট করে দিচ্ছি, সেটি হচ্ছে আজ-যাকা, প্রথমে নামাজ, as-সালা, হ্যাঁ প্রথমে as-সালা আমি লিখেও দিচ্ছি, as-সালা, তারপর হচ্ছে রোজা, মানে রমাদান মাসে রোজা, রমজান মাসে রোজা রাখা, হ্যাঁ রমজান, তারপর হচ্ছে জাকাত, হ্যাঁ সালাত, রমাদান দুটো হলো, জাকাত হচ্ছে জাকাত 3টে, আর হজ হচ্ছে 4টে, আর আরেকটা হচ্ছে শাহাদা, আর শাহাদার মধ্যে চলেছে আল্লাহকে, আল্লাহর তাওহীদ এর বর্ণনা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মান্যতা দেওয়া বা মানা, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 5টা ইসলামের বুনিয়াদ। তারপর 14 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, যে এখানে বলা হচ্ছে যে কাম শুবাতান লিল ঈমান, ঈমানের কয়টা শাখা রয়েছে,
বিদউন ওয়া সাবউনা শুআবাতান, অর্থাৎ 70-এরও বেশি শাখা রয়েছে। বিদউন মানে কয়েক এর অর্থে ইউজ হয়, 3 থেকে 9 পর্যন্তকে বিদউন বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। বিদউন কয়েক এর অর্থে ইউজ হবে, যে 70-এরও বেশি ইমানের শাখা প্রশাখা রয়েছে। মা হুয়া আফদালু শুবাতিন লিল ঈমান, সব থেকে ইমানের উত্তম যে শাখাটা কি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে সব থেকে উত্তম মানে শাখা। তারপর পরবর্তী প্রশ্নে চলে যাব, মা হুয়া শুবা, মা হুয়া শুবা আল আদনা লিল ঈমান, ইমানের সর্ব শেষ পর্যায়ের যে শাখাটা কি, সেটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক। এটা আমরা সকলে জানি যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে ফেলা। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে আইয়ুল মুসলিমিনা খাইরুন, কোন মুসলিম সব থেকে উত্তম? খাইরুন, তো উত্তর হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলিম সব থেকে উত্তম যেই মুসলিম তার অপর ভাই থেকে, মানে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলিম উত্তম যার ভাই থেকে, জিহ্বা এবং হাত থেকে অন্য কোনো মুসলিম ব্যক্তি নিরাপদে থাকে, তারাই হচ্ছে মানে প্রকৃত মানে উত্তম মুসলিম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 18 নম্বর, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন মান হুয়ার রাবি। এটা একটা হাদিস, এই হাদিসের অর্থ হচ্ছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমান আনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকটে সব থেকে প্রিয় হব, এমনকি তার ছেলে, এমনকি ছেলে তার পিতা, এমনকি সমস্ত মানুষের থেকে আমি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমান তোমাদের মধ্যে আনতে পারবে না, বা ঈমান তোমাদের পরিপূর্ণ না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকট সব থেকে প্রিয় হই, ঠিক আছে। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তো এটার রাবি, এই হাদিসটির রাবি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এটাই হচ্ছে রাবি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ঠিক আছে, যে যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকট সব থেকে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থেকে কেউ ঈমান আনতে পারবে না, বা ঈমান সম্পূর্ণ হবে না, এই ধরনের মানে একটা, এটা হচ্ছে হাদিস। 19 নম্বর প্রশ্ন, এখানে ড্যাশ, এটাকে পূরণ করতে হবে, যে মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, অর্থাৎ সালাসুন, বলছে সালাসুন মানে 3টি জিনিস, মান কুন্না ফিহি যার মধ্যে পাওয়া যাবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে ওই 3টে বস্তুর মাধ্যমে ইমানের যে স্বাদ, ইমানের যে মিষ্টতা, সেটাকে করতে পারবে, কি করতে পারবে, তার স্বাদ আস্বাদন করতে পারবে। তারপর ইনস্ট্রাকশন দিয়েছে ইমলা আল মাকানুল খালি, অর্থাৎ এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। তারপর এখানে বলেছে মা হিয়াল আশহুর আল হুরুম আল আরবা, 4টে হুরুম আলা মানে হারাম মাস কি কি, 4টে যে রয়েছে, আমরা কটা 4টে আমরা জানি, সেটা যে মুহাররম, রজব, যুল হিজ্জা ওয়া যুল কাদা, তো এই টোটাল 4টে। নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি দুব্বা, তো দুব্বা এই এক ধরনের পাত্র, ওয়াল হান্তাম ওয়াল মাজফাত ওয়ান নাকির, এগুলো সব এক এক ধরনের মানে পাত্র টাইপের। মা মানাল হান্তাম ও দুব্বা ওয়ান নাকির ওয়াল মুজাফাত, তো যা হচ্ছে হান্তাম হচ্ছে আল জারার আল খাদার, এটা এক ধরনের পাত্র, যেটা খাদারুন মানে যে একটা হয় যে তো এক ধরনের পাত্র, এক কথায় আল জারার আর খাদার, হান্তাম হচ্ছে আল জারার আর খাজার। আর দুব্বা ওয়াল কারা, যে দুব্বা ওই কদু যা হয় না, তো সেই তার পাত্র, সেই পাত্র থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, নিষেধ করেছিলেন। ওয়ান নাকির আসলুন নাখলা ইয়ানকুরু ফায়াত্তাখিদু মিনহু বিয়া, এটা হচ্ছে আসলুন নাখলা, যে নাখলা মানে খেজুর, খেজুর গাছে যে আসল হয় না, ইয়ানকুরু যার মাধ্যমে নাকি তৈরি করা হয়, যেখানে রেখে ফায়াত্তাখিদু মিনহু বিয়া, এবং সেটাকে পাত্র হিসেবে গ্রহণ করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, নিষেধ করেছিলেন। আর একটা হচ্ছে যে আল মুজাফফাত হুয়া আল ইনা আল মাতাল্লি বিজাফতি ওয়া হুয়া আল কাইর, তো এটাও একটা হচ্ছে মানে পাত্র, যেটা এমন একটা পাত্র, আল ইনা আল মাতাল্লি বিজাফতি ওয়া হুয়া আল কাইরি, তো এটাও একটা পাত্র, ঠিক আছে।
তারপর এখানে বলা হচ্ছে যে قال الله تبارك وتعالى ইউদিনী ইবনু আদামা ইয়াসুবুদ্দাহারা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন যে ইবনে আদম তারা ইবনে আদম অর্থাৎ আদমের সন্তানরা আমাকে কি করে, কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহার অর্থাৎ যুগকে গালি দেওয়ার মাধ্যমে। ওয়া আনাদ্দাহরু বিয়াদিল আমর, এবং আমি হচ্ছে দাহার অর্থাৎ যুগ, বিয়াদিল আমর অর্থাৎ ওয়া আনাদ্দাহার বিয়াদিল আমর, এবং আমার হাতে সব কিছুর যে আদেশ রয়েছে, এমনকি যুগও আমার নির্দেশেই চলে। তো যার ফলে যুগকে গালি দেওয়া মানে এক ধরনের আল্লাহকে গালি দেওয়া হচ্ছে। তো এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আকলাবুল লাইলি উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমি কি করি রাত্রি এবং দিনকে পরিবর্তন করি। হাদা হাদিসুন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিস সে সরাসরি আল্লাহর কথা চলে আসে বা আল্লাহই বলেন, এ ধরনের কোনো ডিরেক্ট স্টেটমেন্ট যদি থাকে তাহলে সেটাকে হাদিসে কুদসি বলা হয়, যেমনটা এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। ঠিক আছে, এটাকে হাদিসে কুদসি আমরা বলবো। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে সিনতানি মৌজাবাতান, মা হুমা মৌজাবাতান। মৌজাবাতান হচ্ছে মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে সিনতান মানে দুটো জিনিস, মৌজাবাতান মানে যেটা অজেব হয়ে যায়। একটা হচ্ছে মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে কি করে শিরক করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, সে জাহান্নামে প্রবেশ করে। ওমাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাতা, এবং কেউ যদি শিরিক না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো এটাই হচ্ছে সিনতান মৌজাবাতান। এবার আমরা কিতাবুল ইমানের মধ্যে কতগুলো বাব রয়েছে, সেই বাবগুলো এখানে বাবু আলামাতিন নিফাক রয়েছে, এটা আমরা পড়ব। আর এখন যেহেতু বেশি সময় নেই, তাই আপনারা রিভিশন হিসাবে যে কিতাবুল ইমানের মধ্যে যে ছোট ছোট মানে প্রথম যে ফসলগুলো রয়েছে, ফসল আল ফসলুল আউয়াল ফসলুল সানি, তো ওই যে প্রথম হাদিসগুলো একটু বেশি দেখে নেবেন, একটুকু দেখে নেবেন, তাহলে আশা করছি যথেষ্ট হয়ে যাবে, মানের সহ শব্দার্থ সহ, তাহলে এক্সাম মানে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এখানে ইমলা আল মাকান আল খালি অর্থাৎ নিচের স্থানগুলো পরিপূর্ণ করো। তো এখানে বলা হচ্ছে যে ইমলা আল মাকান আল খালি, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতানিবু, যে তোমরা বেঁচে থাকো, আসসাব আল মৌবিকাত, মৌবিকাত মানে হচ্ছে আল মুহলিকাত। ঠিক আছে, মুহলিকাত। তো মুহলিকাত দ্বারা কি উদ্দেশ্য, এটা প্রশ্ন আসতে পারে। অপশনে আছে মুহলিকাত অথবা মুস্তাইকিদাত অথবা আরও অনেক কিছু থাকলো, তো সঠিক উত্তর হয় মুহলিকাত। তো রাসূল সাল্লাম তিনি বলেছেন 60টা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। সেই 60টা কি এখানে আমি উল্লেখ করে দিয়েছি, সেটি হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করা, এখান থেকে বেঁচে থাকতে হবে। আসসিহরু, সিনে জের দিয়ে মানে জাদু। তারপর কাতরুন নাফসি, এমন কাউকে হত্যা করা, আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যাকে হত্যা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, তবে হাক ছাড়া অর্থাৎ ন্যায়পরায়ণ ব্যতিরিকে, অর্থাৎ যাকে হত্যা করার যোগ্য ইসলাম শরীয়ত অনুযায়ী তাকে হত্যা করা যাবে। কিন্তু যদি এমন কাউকে হত্যা করা হয়েছে যার নাফসটা যেটা হত্যা করা ঠিক ছিল না, তো সেই সমস্ত নাফসকে হত্যা করা যাবে না। কাতরুন নাফসি আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নাফসকে হত্যা করতে নিষেধ করেছেন, সেই নাফসকে হত্যা করা থেকে বিরত থাকতে রাসূল সাল্লাল্লাহু বলেছেন। আর আকলু রিবা, সুদ খেতে, আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমদের ধন সম্পদকে লুটতে। আর তাওয়ালি ইয়াউমিজ জাহফি, জাহফ শব্দের অর্থ কি, এখানে অপশন প্রশ্নে আসতে পারে। ইয়াউমুজ জাহাফ দ্বারা উদ্দেশ্য কি? ইয়াউমুজ জাহাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল মাআরাকা। ঠিক আছে, যুদ্ধক্ষেত্র, আই কিতাল, ফিল কিতাল আল মাআরাকা। তো এই মাআরাকা অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে যে পলায়ন করে, পলায়নকারী করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর কাদফুল মুহসিনাত আল গাফিলাত আল মুমিনাত, অর্থাৎ সতী সাদি সরল মানে মুমিনা নারীদের ব্যাপারে অপবাদ দেওয়া থেকে রাসূল সাল্লাম তিনি নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন। আর গাফিলা শব্দের অর্থ এখানে গাফিল বলতে সহজ সরল সিধা, সাদা সিধা সরল, যারা কোনো নিষ্পাপ টাইপের, অর্থাৎ গোনাটোনা করে না, আল্লাহর ইবাদত ধ্যানে মানে মুখ সর্বদা থাকে প্রায় সময়, এবং তারা হচ্ছেন সতী সাদী নারী যাদেরকে বলা হয়, তাদের ব্যাপারে অর্থাৎ তোহমা দিতে মানা করা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে যে কাম আয়াতাল মুনাফিকি অথবা কাম আয়াতান লিল মুনাফিকি,
মুনাফিকের কতটা চিহ্ন রয়েছে? তো প্রধান হচ্ছে তিনটে, সালাসাতুন, তিনটে। তারপর এখানে বলা হয়েছে আর একটা হাদিসে যে কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাম বলেছেন যে মাসালুল মুনাফিকি, যে মুনাফিকদের উদাহরণ হচ্ছে কা মাসালি আশাতি আল আইরা, ওই এমন ছাগলের মতো যে কি করে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায় বাইনাল গনামাইনি, দুটি ছাগলের দলের মধ্যে, মানে এক দল একবার যায়, এক দলের কাছে একবার যায়, এক দলের কাছে একবার যায়, হ্যাঁ, তার নিজস্ব কোনো ঠিকানা নেই, এরকম একটা ব্যাপার। তো এখানে আরও এক্সপ্লেন করা হয়েছে যে তাইরু ইলাহাদিহি, হ্যাঁ, একবার এই দলে আসে, ও ইলাহাদিহি মাররাতান, তো একবার ওই দলে যায়, মানে যাওয়া আসা করে, যার কোনো ঠিক ঠিকানা নেই। এটাই হচ্ছে মুনাফিকদের মানে মাসাল, উদাহরণ রাসূল সাল্লাম তিনি দিয়েছেন। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে লা তা'তাদু ফিস সাবতি, তোমরা অর্থাৎ শনিবারের দিন কি করো না, হ্যাঁ, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না ফিস সাবতি, শনিবারের দিন। মানিল্লাযীনা ইয়াতাদাউ ফিস সাবত, তো কারা এই শনিবারের অর্থাৎ সীমা লঙ্ঘন করেছিল? তো এটা হচ্ছে আল ইয়াহুদ, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ইয়াহুদ। তারপর ড্যাশ পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলা হচ্ছে আর বাউন মান কানা ফিহি কানা মুনাফিকান খালিসান, আরবা হয়ে যাবে, যার মধ্যে চারটি জিনিস পাওয়া যাবে, সে একজন খাঁটি মুনাফিক। চারটি জিনিস কি কি? একটা, কথা দিলে কথা রাখে না, দ্বিতীয়ত কসম কসম এমনি এমনি খেয়ে নেয়, তৃতীয়ত মিথ্যা বলে, আর চতুর্থ হচ্ছে ঝগড়া করে, ঝগড়ার সময় অশ্লীলভাবে গালিগালাজ করে। তো এই চারটে হচ্ছে মুনাফিকদের আলাম, যদি চারটে জিনিস পাওয়া যায় কারোর মধ্যে, তাহলে সে হচ্ছে খাঁটি মুনাফিক। তবে তিনটে হচ্ছে প্রধান, যেটা তিনটের ব্যাপারে হাদিস রয়েছে। পরবর্তী প্রশ্ন যে বাবুল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে যে কুমন্ত্রণা দেওয়া। তো মা মা'নাল ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা শব্দের অর্থ কি? যে মা ইয়ালকিহি শায়তানু ফিল কলবি, যা কিছু শয়তান অন্তরের মধ্যে ঢেলে দেয়, হ্যাঁ, ঢেলে দেয়, সেটাই হচ্ছে ওয়াসওয়াসা। ইন্না শায়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে নিশ্চয় শয়তান মানুষের রগে রগে চলাফেরা করে। মান হুয়া রাবি লিহাদাল হাদিস, এই হাদিসের রাবি কে? তো হাদিসের রাবি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। তো ইন্না শায়তান ইয়াজরি, ইয়াজরি যারা ইয়াজরি, জরাবা ইয়াজরিবু থেকে এটা পাবে, হ্যাঁ, জরাবা ইয়াজরিবু থেকে, মাজরাদ দাম, মাজরা এটা হচ্ছে, হ্যাঁ, ইসমে জারফ। আশা করছি যার বুঝতে পারছেন, আমি গ্রামার একটু একটু আলোচনা করে দিচ্ছি। জারফ কারণ প্রবাহিত হওয়ার জায়গা, জায়গা যখনই বোঝাবে তখনই জারফ হয়ে যাবে, মাজরাদ দাম। আর মাজরাদ দাম এটা ইজাফতের কায়দা হয়েছে, ইজাফত, ঠিক আছে, ইজাফত, ইজাফতের কায়দা। তারপর সিয়াহুল মাউলুদি, অর্থাৎ শিশু যে বাচ্চা, তার যে চিৎকার, হিনা ইয়াকাউ, হ্যাঁ, যখন এই চিৎকার করে সে, অহুয়া, সেই চিৎকারটা কিসের কারণে হয়? তো নাজগাতুন মিনাশ শায়তান, শয়তানের খোঁচা দেওয়ার ফলে এটা হয়ে থাকে। তো আমরা সংক্ষেপে বাবুল ওয়াসওয়াসা পড়লাম। এবার বাবুল ঈমান বিল কদরি, সেটি হচ্ছে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মানুষদের মানে তাকদীরকে সৃষ্টি করেছেন, তাকদীরকে লিখেছেন আসমান এবং জমিন সৃষ্টি করার কত বছর পূর্বে? তো সঠিক উত্তর হচ্ছে বি50 আলফা সানাতিন, 50,000 বছর পূর্বে তিনি লিখে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, জেলাম্মা কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি জগতের তাকদীর লিখলেন, ওয়াকানা আরশুহু, তখন তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশটা কী অবস্থায় ছিল? কার ওপরে ছিল? আলাল মা, পানির ওপরে ছিল, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, হ্যাঁ, স্টার মার্ক। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা প্রথম সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল কালাম। তো এখানে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম তিনি বলেছেন সিনফানি মিন উম্মতি লাইসা লাহুমা ফিল ইসলামি নাসিবুন, যে আমার উম্মতের মধ্যে দুই ধরনের এমন শ্রেণী রয়েছে যাদের ইসলামের কোনো নিসাব নেই। তো মা হুমা সিনফান, সো সেই দুটো সিনফান বা যে দল কি কি? একটা হচ্ছে মুরজিয়া আর একটা হচ্ছে মুরজিয়া আর একটা হচ্ছে আল কাদরিয়া, ঠিক আছে। হাদিসটা এমনি আমি দেখলাম যে এটা জাইফ হাদিস, তো যাই হোক, তো এখানে বলা হয়েছে এটা। পরবর্তী প্রশ্ন,
আখাদাল্লাহুল মিসাকা মিন বানি আদামা বিকালিমাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বানি আদামের পক্ষ থেকে যে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা কি শব্দের মাধ্যমে নিয়েছিলেন? সেটা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের প্রভু নয়, এটার মাধ্যমে। তারপর পরবর্তী বাবু ইসবাতি আদাবিল কবরি, এটাই সর্বশেষ, মানে এমএসসি সিলেবাস এই পর্যন্ত রয়েছে। তো এটি হচ্ছে কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তো নুজিলাত হাদিহিল আয়াতু, এই যে আয়াতটা সেটা নাজিল হয়েছে, ঠিক আছে, এই যে নাজিল হয়েছে সেটা হচ্ছে ফি আযাবিল কবরি, মানে কবরের আযাব সম্পর্কে এই আয়াতটিকে নাজিল করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে ওয়াইয়াদরিবু মিতারিক মিন হাদিদিদ দরাবাতিন, যে সেই কি করবে? লোহার মিত্রাকা, যেমন হচ্ছে মিতারিক, এটা হচ্ছে লোহার যেটা হয় জিঞ্জির, হ্যাঁ, সেই দিয়ে কি করবে? মারবে। ফায়াসি হুসাই হাতান, তো কবরে আজাবকারী মানে মৃত ব্যক্তি কি করবে? এত জোরে চিৎকার করবে যে আসমা ওহা, সেই যে সাউন্ডটা, শব্দটা শুনতে পারবে, মাইয়ালিহি, তার আশেপাশে যে থাকবে, গাইরু আর সাকালাইন, এ সাকালাইন ব্যতিরিকে তাসনিয়া রয়েছে। সাকালাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, এখানে ওই প্রশ্নটা করা হয়েছে মাল মোরাদ বিল কালিমা সাকালাইন, সাকালাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল জিন ওয়াল ইনসান, মানুষ এবং জিন ছাড়া সকলে শুনতে পাবে সেটা। ইদা কুবির আল মাইয়িতু, যখন মানুষকে কবর দেওয়া হয়ে থাকে, আতাহু মালাকান ইয়াসওয়াদান, তো দুইজন ফেরেশতা, কালো ফেরেশতা আছে, আজরাকান, যাদের চোখগুলো নীল টাইপের, ইউকারুল ইহাদিহিমা, এবং তাদের ইউকারুল ইহাদিহিমা, এবং তাদের প্রত্যেকে কি বলা হয়? একটা হচ্ছে আল মুনকার আখার, এবং অন্যটা হচ্ছে মুনকার নাকির, এরা আসবে। তো এদের সিফাত বর্ণনা করেছে আসওয়াদান, আজরাকান। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, যে ইন্না, তারপর ড্যাশ রয়েছে, তো ইন্নাল কাবরা হয়ে যাবে, এ কবর হয়ে যাবে ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি, যে নিশ্চয় কবরটা হচ্ছে আখিরাতের অনেক মঞ্জিলের মধ্যে একটা মঞ্জিল। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম তিনি বলেন, ইউসাল্লিতু আলাল কাফির ফি কবরিহি, যে ইউসাল্লিতু আলা আল কাফির, যে ঝাঁপিয়ে পড়বে কাফিরের উপরে, ফি কবরিহি মানে তার কবরের মধ্যে, কটা কি ঝাঁপিয়ে পড়বে? একটা তিন্নিয়ান দ্বারা কি উদ্দেশ্য? তিন্নিয়ান দ্বারা মাল মুরাদু বিত্তিন্নিয়া, তিন্নিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাইয়াতুন, ঠিক আছে, হাইয়াতুন মানে সাপ। তো কয়টা সাপ তাকে দংশন করবে? 99টা, তিসাতুন ওয়া তিসউন, হ্যাঁ 99টা। তিন্নিয়ান মানে সাপ। মান হুয়া সাহাবী আল্লাযী তাহারাকা লাহুল আরশ লিমাউতিহি, অর্থাৎ বিমাউতিহি, যে কোন সেই সাহাবী যার ফলে আল্লাহর আরশ সহ কেঁপেছিল? তো সেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, তিনার কারণে। আর এটি বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এটা কিন্তু সিলেবাসে নেই। মা কাবলা বাবিল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই পর্যন্ত আপনাদের সিলেবাস রয়েছে। তো এই ছিল গুটি কয়েক মানে এমসিকিউ টাইপ মানে প্রশ্ন হাদিস কিতাবুল ইমান থেকে। তো এই পর্যন্ত এখানে ইতি টানছি, পরবর্তীতে পরের যে কিতাব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপনারা একটু এই হাদিসগুলোর যে প্রথম হাদিসগুলো রয়েছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবেন, বাংলা অর্থসহ তার শব্দার্থ একটু দেখে নেবেন, তাহলে আশা করছি এক্সাম আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যান্যদের সঙ্গে, যাতে করে অন্যরাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।